أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। প্রিয় দর্শক, মাত্র 7 দিন তাহাজ্জুদ নামাজে এই সূরাটি পড়ুন। শরীরের রগ রেশা শিরা উপশিরা থেকে সকল রোগ জীবাণু চিরতরে বিদায় হয়ে যাবে। আপনার ছোট বড় যত ধরনের রোগ আছে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সব রোগ চিরতরে দূর হবে। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। যদি বিশ্বাস না হয় একবার পরীক্ষা করে দেখবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 64 নং আয়াতে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। যারা মুমিন তারা রাতে কিয়াম করে অর্থাৎ নামাজ পড়ে, আর যারা মুনাফিক তারা রাতে এমনভাবে পড়ে থাকে যেন শুষ্ক লাকড়ি পড়ে আছে। যারা মুমিন তারা জামাতের সাথে নামাজ পড়ার তামান্না রাখেন, আর মুনাফিক হামেশা দেরি করে নামাজ পড়েন। মানুষ নিজেই বুঝতে পারবে সে কি মুমিনের কাতারে নাকি মুনাফিকের কাতারে। কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে তবে তার উচিত হবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া। শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সেজদারত এবং দাঁড়ানো অবস্থায় পান। তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশাও থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, অর্থাৎ তোমাদের রাতের সালাত তাহাজ্জুদ প্রতিষ্ঠা করা উচিত, কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের অবলম্বিত রীতি। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুল লিসসাইয়্যাত, অর্থাৎ রাতের সালাত আল্লাহর নৈকট্য লাভ, গুনাহ থেকে বাঁচার উপায়, মন্দ কাজের কাফফারা। ওয়া মাতারাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এবং রাতের সালাত তাহাজ্জুদ নামাজ শারীরিক রোগের প্রতিরোধক। এটি তিরমিজি শরীফের 3549 নং হাদিস। আমার নবীর বাণীর প্রতি যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনার শরীরে যত বড় রোগ হোক না কেন আপনি রাতের সালাতকে অর্থাৎ তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। এই নামাজ নবী রসুল নেককার সালেহিন আল্লাহর ওলিদের অভ্যাস, আদত, শান এবং ধারাবাহিক আমল। তারা ধারাবাহিকভাবে এই আমল করত। এ বিশেষ আমল গুনাহ মিটিয়ে দেয়, গুনাহের কাফফারা হয়, তাকে অন্যায় এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। এটা একটা রোগ প্রতিরোধক স্বাস্থ্যসম্মত বিধানও বটে। আগের যুগে এত বড় বড় রোগ খুব কম লোকের হতো, কারণ বেশিরভাগ লোক রাতের নামাজকে আঁকড়ে ধরত। এখন মানুষ সারা রাত লাকড়ির মতো পড়ে থাকে, তাই হাজারো রোগ, হাজারো ঔষধ, দেশের চিকিৎসাই হয় না, চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। আজ থেকে প্রতিদিন রাতে উঠে সুন্দর করে ওযু করে লম্বা লম্বা সূরা যেটা আপনার মুখস্থ আছে সেই সূরা সমূহ দিয়ে 2 রাকাত করে 12 রাকাত অথবা 10 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন। যেদিন একদম না পারেন কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। তাহাজ্জুদ নামাজে প্রিয় নবীজি সাধারণত লম্বা লম্বা সূরা পড়তেন, রুকু সিজদা সমূহ খুব দীর্ঘ করতেন। আপনিও যদি বড় বড় সূরা মুখস্থ পারেন সেসব সূরা দিয়ে পড়বেন, আর যদি না পারেন তাহলে যেই সূরা আপনার মুখস্থ আছে সেই সূরা দিয়েও পড়তে পারেন। সবচেয়ে উত্তম হলো সূরা বাকারা পাঠ করা। যদি কারো শরীরে মরণভেদী বাসা বাঁধে তারা শুধু 1 সপ্তাহ পরীক্ষামূলক তাহাজ্জুদ পড়ে দেখুন। আর যদি সূরা বাকারা না পারেন, যে সূরাগুলি মুখস্থ আছে সেগুলি পড়ুন। 1 রাকাতে কয়েকটি সূরাও পড়তে পারেন, অথবা 1 রাকাতে একটি সূরাকে বারবারও পড়তে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি 1 রাকাতে 10 বার সূরা ইখলাস পড়েন তাও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো শেষ রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো এই তাহাজ্জুদ নামাজ। গভীর রাতে বান্দা তাহাজ্জুদ পড়ে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাছাড়া স্বামী জাগ্রত হয়ে, স্ত্রী জাগ্রত হয়ে স্বামীকে ডাকলে, স্বামী জাগ্রত হলে স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামী স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করেন। তাই আপনার যত বড় রোগ হোক, সমস্যা হোক, আপনি প্রতিদিন তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন।
সেই সময় আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার অভাবও দূর করে দিবেন এবং আপনাকে সব ধরনের রোগ থেকেও মুক্তি দান করবেন। আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা কোনো দিন কঠিন রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। এটাই আমার নবীজির ঘোষণা। প্রকাশ্য দিন প্রচার করতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময় পেয়েছেন। পুরা দুনিয়াতে দিন পৌঁছাতে হবে। সৈয়দা তৈয়বা আবেদা জাহেদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তাবলীগ করতেন, দিন প্রচার করতেন, সকল মানুষের সুখ দুঃখের কথা শুনতেন। ঘরে আসলে তিনি ঘরের সদস্যদেরও খোঁজখবর নিতেন, আমাদের কাজের মধ্যেও সহযোগিতা করতেন। কোরবান সেই নবীর জন্য যিনি এত পরিশ্রম করার পরও যখন সারা জগতের সকলে ঘুমিয়ে যেত তখন আমেনার দুলারি মুসাল্লা বিছিয়ে দিতেন, সকল বিবিগণও ঘুমিয়ে, সকল খাদেমগণ ঘুমিয়ে। সহিহ মুসলিমের হাদিস, সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি দেখেছি সারা রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে তার পবিত্র পা মোবারক ফুলে গেছে। সফরে গেলে অনেকের পা ফুলে যায়, এটা ভিন্ন কথা, কিন্তু ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে পা ফুলে যাওয়া এটা খুবই বিরল। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়েছেন আর একই আয়াত বারবার তেলাওয়াত করেছেন। মসজিদে নববীতে বেলাল হাবশী ফজরের আজান দিয়ে দিয়েছেন। নবীজি নামাজ শেষ করলে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত আহাজারি কেন করেন, এত কান্নাকাটি কেন করেন, সারা রাত কেন এত কষ্ট করেন, আপনি তো সকল নবীদের ইমাম। হুজুর ফরমালেন, আয়েশা, তুমি কি গণনা করতে পারবে আমার প্রতি আমার রবের রহমত কতগুলি? আফালা আকুনা আবদান শাকুরা, আমার রব আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি কি সেই রবের শুকরগুজার বান্দা হব না? হে আমার ভাইরা, আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছ, সেই জন্য লক্ষ কোটি বার শুকর। মনে রাখবেন, নিজের রুহানি জিন্দেগিকে আবাদ করার জন্য ইস্তেগফার পড়বেন, তাসবিহাত সমূহ পাঠ করবেন, দরুদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। এরকম কিছু ছোট আমল আছে যা নিজের জিন্দেগির অংশ বানিয়ে ফেলবেন। তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনবার সকালে তিনবার সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বেন। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে তিনবার আউযু বিল্লাহ এই দোয়াটি পড়ে, যে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে একবার সূরা হাশরের আখেরি 3 আয়াত পড়বে, এভাবে যদি সে সকালে একবার আমলটি করে তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় একবার আমলটি করে তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত পাঠকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আমরা ওজিফা পড়ি না, শুধু তাবিজ তালাশ করি। একদিন এক ভাই আমাকে বলেন, হুজুর বরকত নাই, একটি তাবিজ দিন। আমি তাকে বললাম প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করবে। সে তবুও বলে, হুজুর একটি তাবিজ লিখে দিন। তখন আমি তাকে বললাম, আমি তাবিজ লিখে দিলে তা কাজ করবে কিনা জানি না, তবে সূরা ওয়াকিয়া পড়ার ওজিফা মদিনাওয়ালা রসুলের দেয়া ওজিফা। সূরা ওয়াকিয়া পড়লে জীবনে অভাব দারিদ্রতা আসবে না। সুতরাং ওজিফাগুলো পড়বেন, নেকামল করবেন, আর কিছু নেকামল এমন করবেন যার খবর শুধু আপনি জানবেন আর আপনার রব জানবেন, আর কেহ জানবেন না। বুখারী শরীফের 6556 নং হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবিবাহিত যুবক ছিলাম। আমি মসজিদে রাত্রি যাপন করতাম।
আর যারা এই স্বপ্নে কিছু দেখত তারা তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করত। আমি বললাম, হে আল্লাহ, যদি তোমার নিকট আমার জন্য কোনো কল্যাণ নিহিত থাকে তাহলে আমাকে কোনো স্বপ্নে দেখাও, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেন। আমি নিদ্রা গেলাম, তখন দেখতে পেলাম আমার কাছে দুইজন ফেরেশতা এসেছেন। তাদের প্রত্যেকের হাতেই লোহার একটি করে হাতুড়ি। তারা আমাকে নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হতেন, আর আমি তাদের উভয়ের মাঝখানে থেকে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আমাকে দেখানো হলো যে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, তার হাতেও লোহার একটি হাতুড়ি। সে আমাকে বলল, তোমার অবশ্যই কোনো ভয় নাই, তুমি খুবই ভালো লোক, যদি বেশি করে নামাজ আদায় করতে। তারা আমাকে নিয়ে চলল। অবশেষে তারা আমাকে জাহান্নামের তীরে এনে দাঁড় করালো, যা দেখতে কূপের নেই গোলাকার, আর কূপের নেই এরও রয়েছে অনেক শিং, আর দুই শিংয়ের মাঝখানে একজন ফেরেশতা, যার হাতে লোহার একটি করে হাতুড়ি। আর আমি এতে কিছু লোককে জাহান্নামে শিকল পরিহিত দেখলাম, তাদের মাথা ছিল নিচের দিকে। কুরাইশের কতক ব্যক্তিকে তথায় আমি চিনে ফেললাম। অতঃপর তারা আমাকে ডান দিকে নিয়ে ফিরল। যখন সকাল হলো, আমি আমার বোন আল্লাহর পেয়ারা হাবিবের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সব ঘটনা উল্লেখ করলাম। পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন। আর নবীজি বলেছেন, আব্দুল্লাহ খুব ন্যায়পরায়ণ, সৎকর্মপরায়ণ লোক। তিনি আরো বলেছেন, যদি সে রাতে বেশি করে নফল নামাজ তথা তাহাজ্জুদ নামাজ আদায় করত। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর থেকে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেশি বেশি নামাজ আদায় করতেন, নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু এশারের পর ঘুমিয়ে যেতেন, ফজরের নামাজের আগে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন না। এই স্বপ্ন দেখার পর নবীজি পরামর্শ দিলেন সে যেন তাহাজ্জুদ নামাজ আদায় করে। প্রিয় ভাই ও বোনেরা, আফসোসের বিষয় হলো আমরা এখন তাহাজ্জুদের কথা দূরে থাক, ফরজ নামাজই পড়ি না। একজন সাহাবী নফল নামাজ না পড়ার ফলে যে কঠিন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, আর এরপর প্রিয় নবীজি তাকে রাতে নফল পড়ার তাকিদ দিয়েছেন। আমরা যারা ফরজ পড়ি না, আমাদের কি পরিণতি হবে একবার চিন্তা করুন। হে আমার নওজোয়ান ভাই ও বোনেরা, কতই না মজা সেই সময়ের নামাজে, যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে। রাত ৩টা-৪টার সময় উঠে ভালো করে ওযু করে যখন বান্দা মুসাল্লা বিছিয়ে দাঁড়িয়ে যায়, তখন রব্বে করিম সে বান্দা বান্দিকে দেখে দেখে খুশি হন, হাসেন। সুবহানাল্লাহ।